আসবে জয় বাংলা। আমাদের একদিকে ঠেকাইলে তো সবাইকে ঠেকানো যাবে না। শেখ হাসিনার পতনের পর প্রকাশ্যে নেই আওয়ামী লীগের নেতারা, আর দলটির একমাত্র ছাত্র সংগঠন ছাত্রলীগ এখন নিষিদ্ধ সংগঠন। জনসম্মুখে নেই সংগঠনটির কোনো পর্যায়ের নেতারা, মাঝে মধ্যে দু একজনকে ভিডিও বার্তায় দেখা যায়। তবে এবার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের আলোচিত নেত্রী নিশি গ্রেফতারের পর আদালত প্রাঙ্গণে স্লোগান দিয়ে তোপের মুখে পড়েন। ওই দিন আদালত প্রাঙ্গণে কি ঘটেছিল বিস্তারিত জানাচ্ছেন সোহাগ বিশ্বাস। শেখ হাসিনা আসবে জয় বাংলা। আমাদের একদিকে ঠেকাইলে তো সবাইকে ঠেকানো যাবে না। দেশের আইন অনুযায়ী ছাত্রলীগ এখন নিষিদ্ধ সংগঠন। প্রকাশ্যে এর কোনো কার্যক্রম না থাকলেও গোপন দেশের আইন অনুযায়ী ছাত্রলীগ এখন নিষিদ্ধ সংগঠন। প্রকাশ্যে এর কোনো কার্যক্রম না থাকলেও গোপন তৎপরতা চলছেই। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকেই আর প্রকাশ্যে নেই সংগঠনটির নেতাকর্মীরা। দু একজন অনলাইনে অ্যাক্টিভ থাকলেও অফলাইনে নেই কেউ। এসবের মধ্যেই গোপন কার্যক্রমের সময় নিষিদ্ধ এই সংগঠনটির নেতাকর্মীরা জনতা ও পুলিশের হাতে আটক হচ্ছে। এমন একজন আলোচিত নেত্রী নিশিকে আদালতে তোলার সময় অদ্ভুত ঘটনা ঘটায়। আদালতে শেখ হাসিনা আসবে জয় বাংলা বলে আইনজীবীদের তোপের মুখে পড়েন নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশি। মঙ্গলবার 14 জানুয়ারি দুপুরে রিমান্ড শুনানির জন্য তাকে আদালতে নেওয়া হলে লিফটে ওঠার আগে এই ঘটনা ঘটে। জানা যায় রিমান্ড শুনানির জন্য দুপুরে নিশিকে আদালতে হাজির করা হয়। আদালতে ওঠার সময় লিফটের সামনে নিশি বলেন, শেখ হাসিনা আসবে জয় বাংলা, আমাকে একা গ্রেপ্তার করতে পারে, বাকিদের কি করবে? এরপরে লিফটের সামনে থাকা আইনজীবীদের তোপের মুখে পড়েন নিষিদ্ধ সংগঠনটির এই নেত্রী। লিফটে উঠতে তাকে বাধা দেন আইনজীবীরা। পরে তাকে আদালতের 9 তলায় পায়ে হেঁটে উঠতে হয়। শুনানি শেষে আসামিপক্ষের আইনজীবীরা বেনজির হোসেন নিশিকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করা হয়। তবে মারধরের কোনো ঘটনা ঘটেনি বলে পুলিশ সদস্যরা জানিয়েছেন। সিঁড়ি দিয়ে নিচে নামার সময় নিশি বলেন, এত উপরে আমাকে হাঁটিয়ে নেওয়া হয়েছে। এবং তারা মানুষের কাছে অনুশোচনা করবে তাদের হত্যার জন্য, তারা সেগুলি করছে না, বরং তারা এইভাবে তাদের শক্তি প্রদর্শন করতে চাচ্ছে, বিভিন্ন স্লোগান দিচ্ছে যে তারা আবার মনে হয় যে ক্ষমতা তারা চলে আসবে, এসে মানুষের প্রতিশোধ নেবে। এই ধরনের তার ভিতরে একটা মনোবৃত্তি কাজ করছে। মামলা সূত্রে জানা গেছে, গত বছরের 15 জুলাই বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজু ভাস্কর্যের সামনে থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের একটি মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করার জন্য বের হয়। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আক্রমণকারীরা ককটেল বিস্ফোরণ সহ দেশি বিদেশি অস্ত্র নিয়ে তাদের উপর দফায় দফায় হামলা চালায়। এ সময় 3 শতাধিক শিক্ষার্থী গুরুতর আহত হয়। এই ঘটনায় ছাত্রলীগের 200 জনের নাম উল্লেখ করে গত 27 অক্টোবর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আরমান হোসেন বাদী হয়ে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলায় 150 থেকে 200 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সৃষ্টির সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মানুষ মাত্রই মরণশীল। তো বাংলাদেশ আওয়ামী লীগকে যারা ব্যাপক বিনোদন দিয়েছে, আবার ধ্বংসও করছে, আবার টিকায়ও রাখছে, শেখ হাসিনার বিশ্বস্ত সহচর হিসেবে চিহ্নিত কয়েকজন ক্যারেক্টারের মধ্যে জনাব ওবায়দুল কাদের ওরফে ফাটা ক্যাস্টো ওরফে খেলা হবে, আরো বিভিন্ন কবি সাহিত্যিক বা বিনোদনের মাঠটা অনেক দিকে রাখছিলেন তিনি ওবায়দুল কাদের। তিনি মারা গেছেন গতকালকে থেকে ফেসবুকে আমরা বেশ কয়েকটা পত্রিকায়, তারপর হচ্ছে কিউ কার্ড আকারে আমরা খবরটা দেখছি যে কলকাতায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কলকাতায় মারা গেছেন এমন ইলেকট্রনিক গণমাধ্যমের ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে আসলে কি তিনি মারা গেছেন নাকি তিনি জীবিত আছেন? বাংলাদেশে থাকাকালীন তার বড় ধরনের একটা স্ট্রোক হয়েছিল, খেয়াল থাকার কথা। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, আবার রাজনীতিতে ফিরে আসছেন। এরপর ঘন ঘন তিনি তার ওয়ার্ম আপ যে বিষয়টা, মানে চিকিৎসার বিষয়টাকে আপডেট করতে হতো। তো সেই অসুস্থতাকে কেন্দ্র করে তিনি মারা গেছেন বলে যে দাবিটা করা হচ্ছে, আসলে এটা কতটুকু সত্য বা মিথ্যা, আসলে দেখি গণমাধ্যম কি বলছে। যে এই গণমাধ্যমগুলোর ফটোকার্ড কিংবা সংবাদ প্রকাশিত হয়েছে, যেমন ধরেন যমুনা টেলিভিশন অথবা ঢাকা পোস্ট অথবা RTV, তো তারা যে কিউ কার্ডটা বানায়, নিচে একটা লেখা থাকে, উপরে একটা আইকন থাকে, আপনি গুগলে সার্চ করলে তাদের এই যে লগোটা এটা আপনি পাইয়া যান। আর আজকের যুগে হিসাবে যেখানে ডিপফেক ভিডিও চলে, সেখানে একটা ছবি বসানো, এটা লেখা এডিট করা খুবই সিম্পল একটা ইস্যু। গণমাধ্যমের যে ফটোকার্ডগুলো আলোচিত হয়েছে, আপনার নির্ভরযোগ্য সূত্র বা সব দিক থেকে বলা হচ্ছে ওবায়দুল কাদের সাহেব মরেন নাই, তিনি জিন্দা আছেন, তবে অসুস্থ বলে দাবি করা হচ্ছে। সম্প্রতি সম্ভবত কলকাতার কোন এক হাসপাতালে তিনি চিকিৎসা নিতে গেছিলেন, ভারতে আছেন, যশোর দিয়া পালাইছেন,
তো সেই চিকিৎসা নিতে যাওয়ার কোনো একটা ছবি হয়তোবা কারো চোখে পড়ছে বা বিষয়টা সামনে আসছে, অথবা ভারতীয় তো বাংলা ভাষাভাষী কি বলা হয় যে ইউটিউবাররা আছেন, হেটার্সরা আছেন, পজিটিভ বেকাররা আছেন, তো তারা এক ধরনের নিউজ হয়তো ওইখান থেকে আসছে আর এতেই ভাইরাল হয়ে গেছে যে ওবায়দুল কাদের মারা গেছেন। আর পাবলিকও বিশ্বাস করার মেইন কারণ প্রতিদিন গণমাধ্যমে তাদের চেহারা দেখতে 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 এই যে হঠাৎ করে নাই একটা মানুষ রাতারাতি মানে নাই এমন ভাবে নাই, সেটা ছিল এইটারই অস্তিত্ব নাই। কোরআনের একটা আয়াত যে কিছু জাতি বা কিছু মানুষকে বা কিছু কওমকে এমন ভাবে তিনি বিলুপ্ত করে দেন, এরা যে ছিল এইটাই মানুষের মনে থাকে না, স্মৃতি খুঁজতে হয়। তো ওবায়দুল কাদের সাহেব তারা ফেসবুকে অ্যাক্টিভ না, কোনো টেলিভিশন গণমাধ্যমকে সাক্ষাতে অ্যাক্টিভ না, কোনো অডিও কল বার্তা ওবায়দুল কাদের নাই, যার কারণে এই ধরনের গুজবগুলা ডালপালা মেলার সুযোগ পায়। অসুস্থ এটা সত্য, হাসপাতালে গেছিল সম্ভবত, বাট মারা যায় না। আর যে ছবিগুলা ওই যে যখন স্ট্রোক করে সিঙ্গাপুর গেছিল ওইখানে হাসপাতালের আমাদের ইউটিউবার বা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটাররা মাশাআল্লাহ অনেক শিখে গেছে, কার হাত কার গলা কার ঠ্যাং একসাথে জোড়া দেওয়া যায়, আমার একটা লাগাইছিল নিয়া, তো এরকম মাশাআল্লাহ অনেক ভালো ভালো সাহেল আছে যারা এই ধরনের এডিটিং করে। ওবায়দুল কাদের মারা যান নাই, তবে জাতির বড় একটা অংশ ওবায়দুল কাদের মৃত্যু দেখার অপেক্ষা আছে, কিন্তু এরকম স্ট্রোক করা মৃত্যু না। আমার ধারণা জামাতের প্রত্যেক নেতাকর্মী দেখতে চায় আগামী পরশু ওবায়দুল কাদের ফাঁসি হবে, সরকার আয়োজন করতেছে অমুকের ফাঁসি হবে, তারা এই প্রতিশোধটা দেখতে চায়। অন্য দল কতটুকু চায় না জানি না, বাট জামাত চায়। ভালো থাকো।